পাঙ্গাস মাছ, সাগরের মাছ, বড় মজার মাছ নিয়ে যাব আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ির যেমন ভুঁড়ি আছে, এই মাছটারও ভুঁড়ি আছে। আমার শাশুড়ির মুখ যেমন বড়, মাছটারও মুখ বড়। আমার শাশুড়ির যেমন দুটা খাড়া কান আছে, এটারও দুটা খাড়া কান আছে। তবে এটার লেন্স আছে, আমার শাশুড়ির লেন্স নাই। কেডা কমে যাইতেছো? শ্বশুর বাড়ি যাও রে, বালা খানা খাও রে, তেনদি তেনদিনি, মানে শাশুড়ির কাছে, তোমার মার কাছে। আমার মাদার তুমি যাইতাছো মাছ লইয়া? ফাঙ্গাস মাছ, খবর পাইছি শাশুড়ি অসুস্থ, শরীর দুর্বল, শক্তি নাই, ভিটামিন নাই। এই সাগরে ফাঙ্গাস যদি খাবাই, তাগড়া হয়ে যাবে শাশুড়ি। ওরে বাপ রে বাপ, সূর্য কোন দিক দিয়ে উঠলো? দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে? হ্যাঁ। হঠাৎ আমার মার প্রতি তোমার এত ভালোবাসা উতলাই উতলাই পড়তাছে, কারণ কি? এতদিন তো দেখতাম তোমরা দুইজনে বাঘে মহিষে হানাহানি, এখন তো দেখতাছি বাঘে মহিষে এক ঘাটে পানি খাইতাছে। কাহিনী কি? কাহিনী হইলো শাশুড়ি মায়ের সমান। অনেক চিন্তা করে দেখছি, শাশুড়ি মায়ের সমান, তার লগে বেয়াদবি করা যাবে না। পুরনো যত বেয়াদবি করছি সব মাফ করে দিলাম। উনি যদি আমারে দয়া করে মাফ করে দেয়, তাই তো চিন্তা করলাম খালি হাতে যাওয়া যাবে না, শ্বশুর বাড়িতে যাইতে বালা কিছু নিতে হবে। তাই তো সাগরের পাঙ্গাস। আরে বাপ রে বাপ, একটু সিমটি দাও দি। আরে বাপ রে, দুই হাত দিয়ে দিলাম। ঠিকই আছে, আমি তো ভাবতাছি যে স্বপ্ন দেখতাছি ঘুমাই ঘুমাইয়া। না, বাস্তবে দেখতেছো? হইছে কি? ঠিক আছে, শরীর ঠিক আছে? ঠিক আছে। দেখো ফাঙ্গাসটা তোমার মায়ের মতো, যেমন কান দুইটা তেমন গাল। ধুর, কি এর সাথে কি তুলনা করো? আমার মা কি বাংলাদেশ মাছের মতো? আরে দেরি হয়ে যাবে, আমার মাছ মরে যাবে, আমি যাইগা। হিসাব তো কোনো ভাবেই মিলতেছে না। ভাবি? জামাই ভাবি ভাইয়া কো? তোমার ভাই তো ঘরে নাই, শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে মানে তোমাদের বাড়িতে গেছে? হ্যাঁ মাছটা নিয়ে গেছে তাই না? মাছ নিয়ে গেছে। তুমি তাহলে জানো এই মাছের কাহিনী? জানো না? বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসে, পেট বড় আলা, ওইটার মধ্যে সেই ডিম হইবে, চর্বি হইবে। আমি যে কি খুশি হইছি, আমার মার প্রতি তার ভালোবাসা। ইস, আমি এইটাই চাইছিলাম যে বিয়ের পর থেকে আমার জামাই আমার মা বন্ধুর মতো থাকবো, তাদের সম্পর্ক ভালো হইব। কিন্তু না, তারা দুইজনে সবসময় ঝগড়া করতেই থাকে, আর আমি মাঝখানে বইসা রেফারি হয়ে বইসা থাকি। এখন তোমার ভাইয়ের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, আমার মারে অনেক ভালোবাসে, তাই মাছ লেগে গেছে। ওটা তো মাছ না, ওটা বিষ। বিষ মানে? দূর, কি কইতাছো? মাছ আবার বিষ হয় নাকি? আরে হয়, তুমি বিশ্বাস করতেছো না? তাইলে শোনো। দাঁড়া, জি দেখে হাট। এক মাছ একটা হলে এমনি না, এটাই তো আবার ঝামেলা আছে, এই কারণে ঝামেলা আছে। টপ ঠিক আছে, দেই মাছ দেই, ওজন করে মইব। ওজন হইব 3.5 কেজির মতো। আচ্ছা যাক, জিনিসপত্র সব ঢুকাইছ? একবার জায়গা মতো দিয়ে দিছি। কোন ধরনের বিষ ঢুকাইছ? কোন ধরনের? এটা দিছি আপনার একবারে কালিহান্নকের বিষ, যেটা 1 সেন্টি মনে করেন কেউ গাত লাগলে লগে লগে মারা যায়। কালিহানক? হুম, মা গো, এটা দোঁড়া হাপ, অজারিগা হাপ, গজারিগা হাপ, হানক হাপ, এটা কালিহানক? হ্যাঁ, এটা একের আগাতুন গোয়া পর্যন্ত বিষ। ডেঞ্জারাস বিষ। ঠিক মতো ঢুকাইছস? একবারে দিছি, দৈত্য তো না। ঠিক আছে, তাইলে খাবামু। কারে খাবাই রে? আরে হালার ফালা, আমার শাশুড়ি রে। কি তখন আপনার শাশুড়ি না এটা? শাশুড়ি ঠিক আছে, কিন্তু দরজাল। ভালো শাশুড়ি ন, কি জাল? দরজাল। ও শাশুড়ির দরজাল। ও আমার লগে খালি ঝগড়া করে। আমার এখন ফকিন্নির পোলা, আমার লগে মুখে মুখে তক্ত করো, এর লগে আমি কথা কইয়া হারি না, মারামারি করিয়া হারি না। ডেঞ্জারাস মহিলা। কত শখ করি শ্বশুর বাড়িতে যাই, বালা বালা খাইম। এই মাথারে কি কয় কতি আরবি? কি কয়? কয় তো জামাই চলি আইছে খালি হাতে, ফকিন্নির পোলা। আবার আরে কয় কি, আই বলে বয়স্ক জামাই, বুড়া। ও হ্যাঁ, না উর্ফে ওই হিন্দি বালমি পাকি গেছে তো, ইয়েলের কয় আর কি। আরে বেড়া, কথা কম খ। এখন আমার কথা হলে এটাই মারিয়ে লাইম। এই শাশুড়ি আর পৃথিবীতে রাখতেন না, এতে পৃথিবীর আলো বাতাস যান না দেয়। আচ্ছা, মাছের ঠিক মতো রানলে, একটা ময় মশলা দিয়ে রানলে, হেতু কদ্দুর খাইলে মরে যাইব নি? জল খাইলেও মরে যাবো গো, কিন্তু আমি তো একটা বিপদে আছি। কি বিপদ আবার? আনার হেতি মানে আনার শাশুড়ি যদি ঠাস করে মরে যাবে, এটা যদি ডিএনএ টেস্ট নলে সার্জারি করে যদি ধরা খায়, তাহলে তো আনার হরের লাশটা আরো টেসা হাইটবো। হালার ফালা রিমান্ড গেল, তোর নাম কইতেন না, কইম বলে ফাঙ্গাস মাছ মা খাই মারা গেছে। কইতেন না, ঠিক আছে তো, আনে হরে যখন তো গরম ডিম দিব, হিসে দিয়ে হরে কই দিবেন। তো মাছ ধরলি কে? মাছ পাই লইছি। টিয়া দিতেন না? ও, টিয়া দিতে হইব নি আবার? আরে টিয়ার কথা বলুস না রে। এই কথা সেব দিতেন না। দাঁড়া, যদি বেশি একখান চলি যায়, ওকে গেলে কি তো এক কাজ কর, 900 টাকা রাখ না, 100 টাকা হিরেই দে। কারে আরে তোর লগে দেনের কথা কত? দেনের কথা তো হাসছো। হিরি এনে দুই লাগে, যা লে যা 1000, যা যা যা। একটা মার্ডার করবেন বুঝি 1000 টাকা। সোবার ডিম যা। এই কথা কেউ জানে না জানে। তোর যদি 10 বার রিমান্ড না, তো আর কথা কবি না, ঠিক আছে? মাছ দি হিট গিম হালার পালা। এই ভাই দাঁড়াও, দাঁড়াও কইতাছি। ওরে শুভ কাজে বাধা দিচ্ছা কিছে? কারে তুমি শুভ কাজ কইতাছো? হ্যাঁ,
তুমি এই মাছ খাওয়াইয়া মাওই সাহেবরে মাইরে ফেলাতে চাইতেছো? কারে মাউই সাহেব কস? কেন তোমার শাশুড়ি রে? আরে ওটা শাশুড়ি নামের কলঙ্ক, ওটার কাছে জল্লাদ নেই, এতিরাই মারিয়ে ভাই। না না ভাইয়া, দেখো তুমি মানুষ খুন করার মতো এরকম পাপ কইরো না। তুমি যদি মানুষ খুন করে ফেলাও আমরা তো এতিম হয়ে যাবো, তোমার জেলে ধরে লয়ে যাইবো। এই কারো উপদেশ দেস? এই আই তোর বড় ভাই না ছোট ভাই? তুই আরো উপদেশ দেস, আই তোর বড় ভাই না? তুমি তো আমার বড় ভাই, কিন্তু তুমি বড় হয়ে যে ভুল কাজ করতেছো, তা আমি কি এটা কমু না? আরে ভুল ন, আমার শাশুড়ি একটা খারাপ মহিলা, পৃথিবীতে যে একটা খারাপ লোক চলে যাবে, তাতে তোর সমস্যাটা কি? খারাপ মানুষ সেটা দেখার দায়িত্ব আল্লাহর, আল্লাহ বুঝবো। তুমি খারাপ মানুষের শাস্তি দেওয়ার কি? তোর কি মাথা ঠিক আছে? তুই ভাইয়ের বিপক্ষে কথা কস, ভাইয়ের বিরুদ্ধে লাগছিস, ঘটনা কি? এখন আমার শাশুড়ির পক্ষে গেলি কে? ঘটনা কি? কে তোরে সাইল ফড়া দিছে? কোন সাইল পরে আমারে দেয় নাই। যেটা অন্যায় এটারে আমি অন্যায় কইতে জানি, এটা আমার সাহস আছে। আমি কইতাছি তুমি এই মাছ ফালাইয়া দাও, আমার সাথে বাড়িতে চলো। ই তোর কথায় মাছ ফালাই দিমু? এত কষ্ট করে মাছ এটা আমি জোগাড় করছি, ভিতরে মাল ঢুকাইছি, হেতি যান খাই মরি যায়। হর বেশি বাড়াবাড়ি করছা, আর এই কথা যদি কেউ জানে, আমি মনে করি তুই কইছস, তোর কিন্তু খবর আছে, কই দিলাম। কস কি? তার মানে এই কাহিনী? তাই তো কই আমার মার প্রতি ভালোবাসা এত উতলাই উতলাই পড়তাছে কে? আমার মারে হারামজাদাই বিষ দিয়ে মারতে চাইতাছে। প্ল্যানটা করছে কি? মাছের মধ্যে বিষ মিশাই দিছে। ওই গোলামের পুতের এত বড় সাহস, ওর খবর আছে। আজ কই মাছ খাইয়া ওরেই মারমু আমি। ভাইয়ারে মারলে তো তুমি নিজেও বিধবা হবা। শোনো, মারামারি বাদ দাও, আগে ভাইয়ারে ওই মাছ খাওয়ানো থেকে আটকাও। আমি আটকানোর অনেক চেষ্টা করছি ভাইয়ারে, কিন্তু কোনো ভাবেই আটকাইতে পারি নাই। এখন তুমি গিয়ে ভাইয়ারে আটকাও। হ্যাঁ আটকামু, তো আসো আসো, তাতে এসো। দেখ বোন, এই একটা মাস তোর আশায় বৈশা থাকি, তোর হাতের পিঠা খাইতে লাগে বড় মিঠা। তুই কবে আসবি পিঠা খাওয়াবি? 30 দিনে 30 রকম পিঠা বানাবি। আজকে কি বানাবি? হ্যালো ভিউয়ার্স, গাজিজ মিউজিক, আকবর শাহ মাজার রোড, আকবর শাহ, চট্টগ্রাম। মোবাইল 01617101420। আপা খালি তোরে পিঠা খাওয়ান লাগবে, লেগে ছেলে মেয়ে সবগুলারে বিদায় করে একদম ফ্রি হইয়া 1 মাসে লেগে আইছি। কি পিঠা খাবি আজকে? আজকে ভাপা পিঠা কর। ভাপা পিঠা খাবি? ঠিক আছে, ভাপা পিঠা বানাবো। কালকে পাটিসাপটা, পরশুদিন চই পিঠা। বাবা, সব তো একবার খাওয়ার জন্য রেডি হয়ে আসছিস দেখতেছি। কইছি না 30 দিনে 30 রকম পিঠা খামো। আমি নারকেল সব পোড়াই টোড়াই আছি, তুই টেনশন করিস না। তুই বানাবি, আমি বসে বসে খামো। তুই বানাবি, আমি খামো। আপা তুই কোনো চিন্তাই করিস না, যে কদিন থাকুম আমি আমার মতন করে তোর পিঠা বানাই খাবো। আচ্ছা আপা, মইরা গেলে তারপর তুই কি করবি? খবরদার এই কথা মুখে আনবি না। কি ব্যাপার, ছোট খালা কখন আইছি? কেন প্রত্যেক বছর আসি জানোস না? ও আচ্ছা মা, আমার একটা কথা। এই যে ছোট খালা প্রত্যেক বছরে বছরে আমগো বাড়িতে আই, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হইলে খালা দেখি আগে আগে আইসা বয়ে থাকে। আইসা মা, তুমি আপারে আর তুলা বাইরে দাওয়াত দিতে পারো না? তারা তো এই বাড়িতে আইতেই পারে। তুই বেশি কথা কস। তুই জানোস তোর আপা দুলাবাইরে আমি পছন্দ করি না। এইবারে দাওয়াত তো দূরের কথা, গেটের সামনেই তো ঢুকতে দিম না। আর তোর খালার পিছে লাগছিস কেন? তোর খালা তো পিঠা বানায় খাওয়ায়। আরে খালার পিছে আমি লাগি নাই, দেখছো খালা, মা এই যে কেলে গিয়ে এখনো দুলাভাই আর আপার উপরে জিদ ধরে আছি, আমি কিছুই বুঝি না। তুই বেশি কথা কস, তুই বেশি কথা কস। তোর বোনের কাজ যেটা করছে এটা কোনো কাম করছে? এত আদদামরা বুড়া একটা বেটারে বিয়ে করছে, তোর আপাতত তাও মাইয়া বলে স্বীকার করে, আমি হলে তো কবি ধার্য করে দিতাম। আচ্ছা হলো, আপারে আর দুলাভাইরে দাওয়াত দাও না ভালো কথা, কিন্তু আমারে তো চাইতে দিবা। মাঝে মধ্যে আমি আপার বাড়িতে গিয়ে বেড়ায় আহি, কয়দিন খাইতে আহি, তাইলে তো আমার মনটা ভালো থাকে। তোর আমি মানা করছি তুই যাবি না। তুই আমার পোলা হইয়া আমার মায়ের বাসায় যেতে পারবি না। এটা কোনো কথা কইলা? আমি আমার বোনের বাড়িতে যাইতে পারবো না? আমার আপা ছোটবেলায় আমার কত আদর করছি, আমি কেন লেগে যাইতে পারবো না আমার বোনের বাড়িতে? হনো মা, আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে আমার স্কুল ছুটি দিছে, আমার আপারে অনেক দেখতে মন চাইতেছে, আমি আমার আপার বাড়িতে গেলাম। এই খবরটা যাবি না তুই। বাবা আপা, কি বিষ কুসু পালিস তুই? তোর পেটে বিষ কুসু ধরছিস, দেখ তোর কথা না শুনে চলে গেল গদগদ করে। ধান্নি মরিস। আর বাপারে কোনোদিন কথা শুনাইতে পারি নাই, আর ওরে তো দূরের কথা, ওরেও পারলাম না কথা শুনাইতে। আচ্ছা মেজাজ ঠান্ডা কর, চল পিঠা বানাবো। আয়। আরে কেরা? ও কি সাবেন তুই? কি রে বাজান তুই? ও মা, বাইরে খালি রেখা তুমি হ্যাঁ বলছ কে বৌমা কই? বৌমা কই মানে? বৌমা নাকি আরেক জায়গায়? আল্লাহ, আমি তো কইতেও পারি না। দেখছো সপা, এই যে পোলাই চলে আসছে। বাবা তুই যখন আইসাই পড়ছস, থাক, তোর মা পিঠা বানাইবো, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে,
তাহলে এখান থেকে খাই একবার বাধ্য মনে তো বৌমা আমার কয়ে শাশুড়ি আম্মা আমি আইসা পড়ছি। হ্যাঁ এই হারামজাদা জামাই শাশুড়ি আম্মা ডাকে, আমি যাদের জামাই মানি না? কি ব্যাপার, কার অনুমতি নিয়ে আমার বাড়িতে আইছো? হ্যাঁ বাহ, এখানে তো সবাই আছে, ভালো হয়েছে আমি আইছি। আম্মা কে দাঁত দিছিল? হ্যাঁ আম্মা ডাক্তার আমার বাড়িতে আসতে, আমি তো তোর জামাই বলেই মানি না। এটা কোনো কথা হইলো আম্মা জান? আপনার একটা প্রিয় মাছ নিয়ে আইছি আমি, ফাঙ্গাস মাছ। আমি জানি আপনি ফাঙ্গাস খেতে খুব পছন্দ করেন, আর এই মাছের সাথে আপনার চেহারারও মিল আছে। আপনার মুখ বড়, মাছেরও মুখ বড়, আপনার চোখ বড়, মাছেরও চোখ বড়, আপনার খাড়া দুইটা কান, মাছেরও খাড়া কান। এই বুইড়া বেটা লাল চুলালা, ও সাহস কত এই পাঙ্গাস মাছের সাথে আমার তুলনা করস? হ্যাঁ ওর চোখ বড়, কোথায় চোখ বড়? পাঙ্গাস মাছের চোখ তো পুটি পুটি। এই দেখ আমার চোখ বড়, এই যে এত বড় বড় বড়। হ্যাঁ নাকটা দেখ কত খাড়া। আর কি কয় ওটা কানসা আছে? এই আমার কানসা আছে? এই হারামজাদা জামাই আমার এই পাঙ্গাস মাছের সাথে তুলনা করে দেখতো বই, আর সাহস কত? আসলে আম্মা বেশি এক্সাইটেড বলে ফেলেছি। আসলে আপনি আমার তো পছন্দ করেন না, দেখতে পারেন না। আমি কিন্তু আপনার মায়ের চোখে দেখি। জাইলা বেটারে বলে রাখছি 3 মাস আগে যে নদীতে যে সবচেয়ে বড় মাছটা হইব সেটা আমারে দিবি। আমার শাশুড়ি আমার লয়ে যাবো। হে আইসাকা ভাই, এই বড় মাছ ফাঙ্গাস পাইছি, পরে লই আইছি আম্মা আপনার জন্য। আপনি ফেডির একটা টুকরা খাবেন না। আমি এই মাছ তো ছুবই না, ফেলাই মাছ আমি তো খাবোই না। আম্মা আমার নিরাশ করে না, অনেক কষ্ট মাছটা আনছি আম্মা, এত দূর থেকে আইছি আম্মা। আপা আপা দেখ জামাই কেমনে কাম দে আপা, বাড়ির উপর যেহেতু আসছে আপা মাফ করে দে নাকি? তোরে কইলাম জামাই রে বাই করে দিতে, তুই দেখি জামাইয়ের পক্ষে কথা কস। আশ্চর্য, তুই আমার বোন না শত্রু? আপা তোর এই রাগ রাগ করে তুই মাইয়াটারে হারাইছস। হ্যাঁ মাইয়া না হয় একটা বিয়ে কইরেই ফেলাইছে, আজকে কতদিন হইলো তুই ওগো মাইনা নিতেছস না? হ্যাঁ আর কতদিন বাইরে রাখবি? এদিকে তোর মান সম্মান বাড়বো, তুই একবার চিন্তা করে দেখছস? হ্যাঁ খালা একটু বুঝেন, দুলাভাই এত আশা করে আইছে, আপনি যদি আমি মুখের উপর না করে দেন আপাও কষ্ট পাবো, দুলাভাই কষ্ট পাবো। আপনি কি চান আপনি এইভাবে ফিরা থাক? আম্মা গো, আমি প্রত্যেক রাইতে আপনার স্বপ্নে দেখি আম্মা আমারে মাথা মুছে দিতেছে, দোয়া করতেছে বাবা বেঁচে থাকো। আম্মা অভিশাপ দিয়েন না, মাছটা গ্রহণ করেন আমারে। আপা আপা মাইনা নে, মাইনা নে আপা, মাইনা নে। এই মাছটা নেন, আপনি একটা টুকরা খাইয়েন আম্মা। আচ্ছা দেখতে কি সুন্দর নদীর একটা তরতাজা মাছ, ভুনা করলে কি মজা লাগবে। তুমি খালারে ঠিক করো। দুলাভাই আপনি চলেন তো, খালাই কি করবো না করবো? আম্মা একটু ভিতরে গেলাম। যাও যাও যাও, আপার কি করবো? মাছ দেখছস আপা? আসলে কি জানোস, হুম। মাছটা কিন্তু আমারও পছন্দ হয়েছে। ওই জামাইয়ের উপরে রাগ দেখে আমি কইছিলাম যে পাঙ্গাস মাছ আমি খাই না। আমার পাঙ্গাস মাছ কিন্তু অনেক ভালো লাগে। এটা তো আমি জানি আপা। আর শোন, ওই যে পেটির টুকরাটা আছে না, রান্না করে তুই পারবি তো? হ্যাঁ। আমার আগে পেটির টুকরাটা দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই আপা, কাটতে কুটতে লই। হ্যাঁ গুনগুনা গুনগান গাইয়া নিলব মোরা। কি এটা তো আর কি সে? তো দুলাভাই দেখছো? না আমি দুলাবাড়ি দেখবো কোন থেকে? আমি তো আর তোমার বাড়িতে যাইতেছিলাম জানো, মায় না কে লেগা তোমার বাড়িতে যাইতে দেয় না। আজকে মার লগে ঝগড়া কইরা আমি তুমগো বাড়িতে যাইতেছিলাম, কারণ আজকে আমার স্কুলটা বন্ধ আছে এই জন্য। আরে মায় আমাকে বাড়িতে যাইতে দিব কেন? হ্যাঁ আমার স্বামীর লাগে মাল লাগে সবসময় ঝগড়া লাইগেই থাকে। থাকো ঝগড়া করতে করতে আজকে তো একদম শেষ সীমানায় পার হয়ে গেছে সবকিছু। বুঝলাম না আমি। হ্যাঁ আচ্ছা দুলা ভাই আর মা তাগুর মধ্যে ঝগড়াটা কি? আর আমি তো হেরেই খুঁজে পাই না। কি লিগে বুঝতাছস না? আমার জামাইর তো একটু বয়স বেশি, এইটা মা পছন্দ করে না। মা তো চাইছিল আমার একটু ইয়াং দেখা, বিজনেসম্যান দেখা বিয়া দিব, কিন্তু আমি তো ওই বুইড়া বেটারে ভালোবাসা, আমার মন প্রাণ সবকিছু দিয়া ভালোবাসা বিয়া করছি। এখন মা তো এটা সহ্য করতে পারতাছে না, এই জন্য দুইজনের সঙ্গে সাপ আর বেজির মতো ঝগড়া লাগতেই থাকে। আজকে কি হয়েছে জানোস? আজকে তো আমার জামাই মারে মাইরা ফেলানোর প্ল্যান করছে। আরে প্ল্যান শুধু না, দেখো গা এতক্ষণে মনে হয় মা মরেই গেছে। আরে ওই মাছের মধ্যে তো সাপের বিষ মিশাইছে আমার ভাই। কত চেষ্টা করলাম আটকানোর, আটকাতে পারলামই না। এতক্ষণে মনে হয় মা মরে গেছে। কি কইতাছে এগুলো? আমি তো কিছুই বুঝতাছি না। কি এর মাছের মধ্যে বিষ? কি বলে মারে মাইরা লাইবো? মাই না কি দুলা ভাইরে পছন্দ করে না? আমার মাথা একবার আউলা দাউলা হয়ে গেছে গা। আরে আউলা জাউলা কইরা কোনো লাভ নাই। আমার জামাই একটা মাছের মধ্যে বিষ পুশ করছে, বিষ পুশ কইরা ওই মাছ আমার মারে খাওয়াইনার জন্য নিয়ে গেছে। ওই মাছ যদি আমার মা খায়, কারণ আমার মা তো আর জানবো না যে ওই মাছের মধ্যে বিষ আছে, তাহলে তো আমার মা মইরা যাবো। তাড়াতাড়ি চল, মারে বাঁচাইতে পারব না। তাড়াতাড়ি ও মা, আপনি না থাকলে আমার মাথায় ঠিক থাকতো না গো। শাশুড়ি আম্মা তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি হলো মনে করছো আমি ভালো হয়ে গেছি, তোমার জন্য পাঙ্গাস মাছ আনছি, তুমি পেডিটা খাবা। আমি জানি তোমার প্রিয় পাঙ্গাস মাছ, যত রংবাজি করো যাওক। মাছ যেহেতু গ্রহণ করছে এত মনে খাইয়ে লাইছে, লগে তার বইনও আছে,
বোনের ফোলা আছে 3টা মরিচ চাপা গোষ্ঠী সহ মাইরা আলাইছি গোষ্ঠী সহ কি মজা লাগতেছে ওই মাইরা আলাইছি তোর মা মরছে তোর খালা মরছে তোর খালতো ভাই মরছে 3টারে একবারে মারিয়ে লাইছি মাছ খাইয়া লাইছে কেডারে আরে তোরা এরকম মরা কান্দা কান্দতেছিস কেন? মা তুমি মরো নাই? আমি মরম কেন? এই যে কি সুন্দর আমি দাঁড়ায় আছি। এই যে গোলামের বউ তোমার মারার প্ল্যান করছে। আল্লাহ কি কর যা গোলামের পুত হইতে যাবে কেন? জামাই কত ভালো ভালো হয়েছে, আমাদের তো কি সুন্দর একটা নদীর পাঙ্গাস মাছ নিয়ে এসে খাইছি, খাই খুব মজা লাগছে। হ্যাঁ পাঙ্গাস খাইছো? খাইছি। তাও মরো নাই? না মরম কেন? কো কি তাইলে তো তোমার কই মাছের পরান বিষ খাইও তুমি মরো নাই। মামা ওই মা আপনার এই যে পাঙ্গাস মাছ আমার ভাই খাওয়াইছে না, ওই পাঙ্গাস মাছের ভিতরে না বিষ মিশানো ছিল। শালা মারানি তুই কই দিছস এলাই মনে বিষ খুলিয়া লাইছে। হ্যাঁ তোমার এত আদর যত্ন কি লেগে করছে বুঝতে পারছো? তোমারে মারার লিগে মারার প্ল্যান করছে। দেখছস বই কইছিলাম না যে জামাই ভালো না, তুই তো আমার পটায় পটায় জামাইটা রাজি করাইলি আর মাছটা খাওয়াইলি। সি 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 আমি আবার হাতে ধরে পায়ে ধরে রাজি করাইলাম, ভাবলাম তুমি যে আমার এই ঘরে জামাই করে রাখবার, তুমি কিনা বিষ মিশাইলা। সি 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 সিসি কইন না খালা আম্মা, প্রতিশোধ নিতে চাইছিলাম। এই শাশুড়ি আম্মা আমার খালি বুড়িয়া জামাই কয়, চাইছিলাম পাঙ্গাসের ভিতরে বিষ ভরে দি মারিয়ালামো, কিন্তু জাইল্লা হালার হালায় বিষ দেন হাতে 1000 টাকা নিছে, ওরে পাইলে আমি টোন্ডা সিবি ধরে মারিয়ালাম। গোলামের পুত তুই ওই সুযোগ আর পাবি না কোনোদিনও। মা তুমি তো এতদিন খুব রাগ করতা, আমি ওরে বিয়ে করছি দেখা, তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার কথাই শুনবো, এর আমি ডিভোর্স দিমু, এর সঙ্গে আমি আর কখনো সংসার করবো না। সে কিনা আমার মারে বিষ দিয়ে মারতে চায়, তার সঙ্গে আমার আবার কিসের সম্পর্ক? তুই তো ওরে ডিভোর্স দিতে চাইছস, আমি তো ওরে পুলিশে ধরাই দেবো। খালাম্মা একটু সরেন। আম্মা আমার মাফ করে দেন, আপনার লগে আর কোনো শত্রুতা করুম না, জীবনে আপনারে কোনো অন্যায় কথা করুম না, কোনো গালাগালি করুম না, আপনি যেমনি কোন এমনি চলুম, আপনি আমার ভাইয়ের নিচে ঠাই দেন, ওকে তুমি একটু কও না আম্মারে, আমি তোমার লগে আর বেয়াদবি করতাম না, আমার মাফ করে দেন। আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মায়ের মতো, আমি বুঝছি মারে তো মারা যায় না। সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমাদের নিত্য নতুন কমেডিগুলো দেখবেন গাজিস মিউজিক চ্যানেলে, আর সেই জন্য চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অবশ্যই নাটকগুলো দেখে লাইক করবেন এবং আমাদের প্রত্যেকটি কন্টেন্ট শেয়ার করবেন। নাটকগুলো দেখে ভালো লাগলে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করুন গাজিস মিউজিক চ্যানেলে।